আরে আমি তো তোর জন্য ম্যাচটা একদম ঠিক করে ফেলছি, বুঝছো? পরিবেশটা খুব ভালো, আরাম পাবি, খাওয়া দাওয়া সবকিছু নিয়ে কোনো চিন্তা করতে হবে না। সবচেয়ে বড় কথা হলো যে ওই জায়গায় পোলাপান্ডি ভালো, খুব ভালো ছেলে, শিক্ষিত পোলাপান তো, সব স্টুডেন্ট। আব্বা ভালো করছি না? আম্মা কেমন আছে? হ্যাঁ, কাল পরশু হ্যাঁ তোমার যে সকালে কইলাম যে বন্ধকের টাকাটা, বাড়ি বন্ধকের টাকাটা দিয়া দাও, আমরা তিনজনে বাড়ি চলে যাই, তুমি এখন ওরে মেসের কথা বলতেছ। আম্মা, আপনার ছেলেকে কেন পয়সা দিচ্ছেন মানুষে? তার কাছে টাকা আসলে শুধু দিবে, আর এটা নিয়ে সকাল বিকেলে বলার তো কিছু নাই। হ্যাঁ, আমিও তো একই কথা কই। আরে সকালে এক কথা কইতেছি, বিকালে আরেক কথা, এটা কোনো কোনো কথা হইলো? আমার তো ওটা মাথায় আছে আব্বা, আমার এটা মাথায় আছে না। তোমরা আমার টাকাটা আসলেই তো আমি তো তোমাদেরকে দিয়ে দেবো। আমি তোমাদের ছেলে না? আমি দিব কাকে? কার পিছনে আমি টাকা খরচ করবো? এটা কোনো কথা হইলো? আমি তো বললাম না ওই দিন যে আমার 4টা মাস আমার অ্যাকাউন্টে একটা টাকা ঢুকে নেই। এগুলো কি আমি বারবার কি বলবো? আর একই জিনিস বলবো, এটা হয়? জি আব্বা। তোমার একটা কথা বলি, পরিষ্কারভাবে বলি। বলো আব্বা। দেখো, গত 3 মাস আমরা তোমার এখানে আসি। হ্যাঁ, আমাদের অসুবিধা হচ্ছে কি সুবিধা হচ্ছে সেটা বড় কথা না। কথাটা হলো যে বিষয়ে আমরা এখানে আসছি সেই বিষয়টা তোমাকে আমি কয়েকবার বলবার চেষ্টা করছি, কিন্তু তোমার সময় হয় না। আমি তোমার অফিসে পর্যন্ত যায় বলছি যে এই বিষয়টা জরুরি, এটা শোনো, টাকাটা দেওয়া প্রয়োজন। তুমি তোমার ব্যস্ততার কথা বলছো, আমি মাইনে নিছি। আমার ধারণা ছিল যে তুমি অবশ্যই এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করতেছো, কিন্তু তা তো করতেছো না। কি করতেছো তুমি? কি করতেছো? হ্যাঁ, তুমি তো দিনের পর দিন মিথ্যা কথা বলতেছো। আচ্ছা, ওরে এই খায়রুলরে মেসে পাঠায় লাভটা কি হবে? লাভ নাই তো। তোমার মা বারবার তোমারে বলবার চেষ্টা করতেছে যে টাকাটা শোধ করার ব্যবস্থা করো, তুমি করতেছো না। তুমি বারবার বলতেছো যে তোমার অ্যাকাউন্টে গত 4 মাস ধরে টাকা পয়সা ঢুকতেছে না। মিথ্যা বলার তো একটা সীমা থাকে। হ্যাঁ, তুমি গত মাসে তোমার স্ত্রীর নামে একটা ফ্ল্যাট কিনছো, সেই ফ্ল্যাটের দলিল খায়রুলকে দেখাইছে তোমার শালা। এখন তুমি বলতেছো গত 4 মাস তোমার হাতে কোনো টাকাই নাই, তুমি ফ্ল্যাট কিনতে পারো। আমাকে যেদিন এরা জানাইছে সেদিন আমি খায়রুলকে, তোমার মাকে বলছি যে কারো স্ত্রীর নামে সে সম্পত্তি করতেই পারে। তাই বুঝলা, একটা যেটা নিত্য প্রয়োজনীয়, অতি প্রয়োজনীয় বিষয়, যে বাবা মার থাকার জায়গা নাই, সেই জায়গাটা ফিরাইয়া দিয়া তারপরে তো এগুলা করতে হবে। তোমার মাথায় এগুলো কোনো কিছুই ঢুকতেছে না। আমার কাছে তো আশ্চর্য লাগতেছে যে তুমি আমার ছেলে, এই মা তোমাকে পেটে ধরছিল, তুমি কেমন ছেলে হইছ? আমার সমস্ত জীবনের আশা আকাঙ্ক্ষা সব তো তুমি শেষ করে দিছো। বিয়াই নিজের পুতের বিশ্বাস যাইতেছেন না, নিজের পুতের প্রতি বিশ্বাস। বিয়ান সাহেব, আমি আমার ছেলের সঙ্গে কথা বলছি, আপনি এর মধ্যে ঢুকবেন না। আমি আপনার কাছে হাত জোর করছি। তুমি অনবরত এত মিথ্যা কথা কোথায় শিখছো? এই শিক্ষা কোথায় পাইছো তুমি? হ্যাঁ, তোমার কি বাবা মায়ের প্রতি কোনো টান নাই? ওর কথা বাদ দিলাম, খায়রুলের কথা। আমরা তো তোমার নিজের জন্মদাতা। তোমার একটু লজ্জা করে না? আমার চোখের দিকে তাকায় মিথ্যা কথা বলতে তোমার কি একবারও জিহ্বাটা কাঁপে না? আব্বা, আমি আসলে তোমাদেরকে বুঝাতে পারতেছি না আব্বা, আমি যে কি প্রেশারে পড়ে, কি মানে কি হচ্ছে বিষয়। আমি আব্বা, তুমি শান্ত ঠান্ডা, আমি সব কিছু খুলে বলবো, কোনো চিন্তা নাই আব্বা। আমি তো তোমাদের সন্তান। কাকে খুলে বলবা? কি খুলে বলবা তুমি? পরিস্থিতি ঠিক হোক, আমি সব কিছু খুলে বলবো আব্বা। তোমরা এগুলো নিয়ে কোনো টেনশন করবো না, আমি আছি তো। আমি যেহেতু এটা বলছি যে আমি এই বন্ধকের টাকাটা দিব, আমার তো সময় নাই বা 7 দিন সময়, 7 দিনের মধ্যে এটা দিতে হবে। আচ্ছা, কোনো অসুবিধা না আব্বা, আমি ওনার সাথে কথা বলবো। বলো, কথা বলো, ফোন করো, এখন ফোন করো। তুমি বলে তুমি মেম্বারকে বুঝাইতে পারলে বুঝাও, কবে টাকা দিতে পারবা বলো। বা এখন তো অনেক রাত হয়ে গেছে আব্বা, গ্রামের বাড়িতে তো সবাই এখন ঘুমায়, এই সময় তো একটা লোককে ফোন দিয়ে ডিস্টার্ব করাটা ঠিক হবে না। তুমি কোনো চিন্তা করো না, আমি কালকে সকালের ভিতরে কথা বলে আমি সব ফাইনাল করে ফেলবো আব্বা, তুমি কোনো চাপ নিও না আব্বা। বিয়াই আপনি চিন্তা করুন না, যে জামাই বাবুজি তো কইতাছে কালকে সকালে ফোন করবো, আপনি একটু শান্ত হয়ে বলছে। বিয়াই
বিয়ে করলাম শরীর খারাপ করবো। আপনি শান্ত হইন, ব্যাগটার সমস্যা সমাধান হয়ে যাবো দেখবাই। আপনার নিজের পুত না, নিজের পুত দিয়ে আপনার লোকে কখনো গাদ্দারি করবো, বেইমানি করবো? ঠিক আছে, যান আপনি বেঞ্চে যান। আপনার নিজের রক্ত বিয়ায়, নিজের রক্ত কোনো সময় গাদ্দারি করে না। আপনি বই শান্ত হয়ে বই, আপনার শরীরটা খারাপ। La 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 সহ্য La 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 Upgrade your life with Gigabyte. তোর মামা কই? বেরো, আমি বেরোবো না আপা, তোর বেরোতে বলতেছি। আমার ডর লাগে, আমি বেরোবো না। অনুরোধ করতো কার বের হ। না আপা, আমি যে এখানে লুকিয়ে আছি আম্মাকে বলেও বলবা না। বেরোতে বলো তোকে। বাইরে 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 বাইরে। আম্মা জিজ্ঞেস করো ও দলিল কোথায় পেয়েছে? তুই দলিল পাইছস কোনো? আম্মা ডয়ারে পাইছি। আমার ধরে তুই হাত দিছিস কেন? এই না বাপ, তুই কি তা সুর মানুষের পার্সোনাল ড্রয়ের গাটাগাটি করস? আম্মা আমি নবাব, আমি চুন না। তুই নবাব বলে সুরের লাইন গাটাগাটি করছস কে রে তুমি? পাইজা বাবা পায়ে ব্যথা পেয়েছিল না, আমি ব্যান্ডেজ আনতে গেছিলাম ডয়ারে। ব্যান্ডেজ আনতে গেতে দলিল। দলিল পাইছিস তো মাইকিং করতে হবে তোর। আমি তো মাইকিং করি না, তুই কি করছিস? আমি কাইরুলের কানে কানে গিয়ে বলেছি। কাইরুলি তো সবচেয়ে বড় মাইক, এই তো মাইকিংটা করছে। বুঝে না বলো দেখো দুইটা বাপ, আমাকে মারবা না। মারবো না, কি করবো না? আদর করবো তোরে আমি? কি কি কাজটা করলো দেখছো আম্মা সবার সামনে? আমাকে মারবো না নিপা, আমাকে বাঁচা আপা, আমাকে মার্ডার করে ফেলবে, আমাকে মার্ডার করে ফেলবে, আমাকে বাঁচা নিপা।